আজ প্রধান উপদেষ্টার কাছে নারী বিষয়ক সংস্কার কমিশনের দেওয়া প্রতিবেদনের যে সারাংশ, সেখানে একটা লাইনে এভাবে উল্লেখ করা হয়েছে, সংবিধানের ২৮ অনুচ্ছেদের অধীনে নারী ও পুরুষের মধ্যে বৈষম্যমূলক বিধান বিদ্যমান। বিশেষ করে বিবাহ বিচ্ছেদ ও ভরণ-পোষণের ক্ষেত্রে ধর্মীয় আইন অনুসরণ বাধ্যতামূলক হওয়ায় নারীরা বৈষম্যের শিকার হন। সংরক্ষিত নারী আসন বাড়িয়ে ৩০০, মোট আসন ৬০০ করার প্রস্তাব নারী বিষয়ক সংস্কার কমিশনের। নারীর অধিকার নিয়ে আজ ঢাবি শিবিরের সভাপতি সাদিক কাইম তার ভেরিফাই ফেসবুকে একটা পোস্ট করেন। ওই পোস্টে তিনি বলেন, নারীর অধিকার ও মর্যাদার গ্যারান্টি দিয়েছে ইসলাম। নারী অধিকারের সুরক্ষায় শরীয়তের বিধান কার্যকর না করেই নারীদের প্রতি ধর্ম বৈষম্য করে। এ ধরনের অস্পষ্ট পূর্বানুমান, নির্ভর বয়ান উদ্দেশ্যপ্রণীত অথবা মূর্খতা ও অজ্ঞতাপ্রসূত। যারা ইসলামের বিধানকে অতিক্রম করার দুঃসাহস করবে, তাদেরকে ফ্যাসিস্ট হাসিনার কথা স্মরণ করিয়ে দিতে চাই। শাপলা চত্বরে মহাজাগরণের কথা স্মরণ করিয়ে দিতে চাই। সরোয়ার্দী মার্চের কথা স্মরণ করিয়ে দিতে চাই। হাসিনার পরিণতি হতে শিক্ষা গ্রহণ করুন। জুলাই বিপ্লবকে পুঁজি করে ইসলাম বিরোধী পলিসি বাস্তবায়নের অপচেষ্টা হতে বিরত থাকুন। শহীদ আবরার ফাহাদ, আবু সাইদ, ওয়াসিম, শান্ত, আলী, রায়হানদের রক্তের সাথে বেইমানি করার দুঃসাহস করবেন না। ঢাবি শিবির সভাপতি সাদিক কাইম। এরকম আরো আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।